চলে এসেছি তোমার সাথে আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তো বলো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে এখান থেকে ব্লগটা শুরু করছি। আজকে বুধবার, ঘড়ির কাঁটায় সময় এখন ঠিক 7টা। হ্যাঁ, আজকেও ঠিক 7টার সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম, বাসি কাজ সমস্ত সেরে আজকে সোজা ঘরে চলে এসেছি। আগে বিছনাটা গুছিয়ে নিয়ে তারপরে যাব রান্নার ওখানে। রান্নার ওখানে বলতে সেরকম কোনো কাজ আজকে রান্নাঘরে নেই, রান্না করার ঝামেলাও আজকে নেই। যেহেতু কালকে ওই বাড়ি গেছিলাম, ওই বাড়িতে খাওয়া দাওয়া করে এসেছি, কিন্তু মা তো অলরেডি বাড়িতে ভাত করে নিয়েছিল। তো সেই ভাতটাই সকালবেলা সবাই গরম করে খাওয়া হবে। আর মা রাত্রে রুটি খেয়েছিল বলে ভাতও খায়নি। তো যা ভাত আছে আমাদের 4 জনের হয়ে যাবে। তো দেখো, এইদিকে ভাতটা সব বেড়ে নিয়েছি, ওইদিকে আমার হাজব্যান্ডের খাওয়া কিন্তু প্রায় কমপ্লিট। আর এইদিকে আমার বাবার খেলা করছে চাবি নিয়ে, আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁঠাল খাচ্ছে। গাছের শেষ কাঁঠাল ছিল একটা, অনেকটা ওপরে, যেটা পারা সম্ভব ছিল না, কিন্তু আগের দিন একটু হাওয়া বাতাসেই সেটা পড়েছে। তো যাই হোক, ফেটে যায়নি, তাঁবুর পরে পড়েছিল। আমাদের বাইরে যে তাঁবুটা রান্না আছে তার উপরে পড়েছিল, যার কারণে ফেটে যায়নি। তো সেইটাই শেষ কাঁঠাল বলে সবাই দু কোয়া করে খাবে বলে রেখে দিয়েছে। বড়মাদের একটু দিয়েছি, আরও একটা কাকিদের দিয়েছি। তো এবার আমাদের সবার ভাতটা গোছানো হয়ে গেছে। তারপরে আমি মা খেয়ে নিয়েছিলাম, টুকটাক অনেকগুলো বাসনও ধুয়ে নিয়েছিলাম, এই দেখো। আর এদিকে মা কচুরমুখী কাটছে, আজকে রুই মাছ দিয়ে কচুরমুখী। আমার শ্বশুরমশাইয়ের শরীরটা ঠিক ভালো না, দাঁতটা না, আমার শ্বশুরমশাইয়ের দাঁত একটা নড়ে গেছে, সেটাই তুলতে গেছে আজকে। তো যার কারণে আজকে একটু হালকা পাতলা মশলা ছাড়া রান্না হবে। তো সেই কারণে আজকে মাছ এনে দিয়ে গেছিলো। আর আমার হাজব্যান্ড আর শ্বশুরমশাই কিন্তু অলরেডি চলে গেছে, বাবান ঘুমাচ্ছিল। আর ওইদিকে একটু গিয়ে বাবানের মাছটা একটু বেশি কড়া ভাজা হয়ে গেছে। যাই হোক, এইগুলো আমাদের দুপুরের মাছ। আর বাবানের মাছের ঝোলটা আমি বসিয়ে দিয়েছি কি প্রায় হওয়ার পথে। আর এদিকে বেগুন দিয়ে কচুরমুখিতে আলুতে ঝোল হবে, আর এখানে ঝিঙে ভাজা। তো এইগুলোই আজকে রান্না। এই দেখো বাবানের মাছের ঝোল কিন্তু আমি বসিয়ে দিই। এবার একটু লবণ হলুদ দিয়ে মাছটা দিয়ে দিলেই কিন্তু তরকারিটা রেডি হয়ে যাবে। ওর রান্নাতে তো আর বেশি ঝামেলা না, সামান্য একটু সবজি কেটে নিয়ে একটুখানি আজ কদিন বেশ গাজর আর বিনই দিচ্ছি, এছাড়া কোনো সবজি দিচ্ছি না। হ্যাঁ, তরকারি থেকে একটা আলু দিয়ে দিই, এছাড়া আর কিছু দিই না। এই টুকটাই দিয়ে ওই কদিন ওর খাবারটা করে দিচ্ছি। তো যাই হোক, দেখো হলুদ লবণটা দিয়ে দিয়েছি, এবার মাছটাও দিয়ে দেবো। মাছটা একটু বেশি ভাজা হয়ে গেছে, যেহেতু উপরের ছালটাকে দিই না, এই জন্য অসুবিধা হবে না, ওটা আমি ফেলেই দিই। তো মাছটা দিয়ে দিলাম, দিয়ে এবার মাছের ঝোলের এইটা আমি একটা ঢাকা দিয়ে রাখবো। তারপর বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি ওর মাছের ঝোলটা লাগিয়ে নিয়েছিলাম। তারপরে এদিকে আমি কড়াইটা ধুয়ে তেল বসিয়ে দিয়েছিলাম মাছগুলো ভাজবো বলে। তো দেখো, তেলটা কত সুন্দর গরম হয়ে গেছে, মাছগুলো দেওয়ার সাথে সাথে ধোঁয়া উঠে গেল। আর একটু বেশি করে তেল দিয়েছিলাম, যেহেতু আলু কচুরমুখিগুলো একটু ভাজা ভাজা করে নেওয়া হবে, সেই জন্য। আমি মাছটা ভেজে চলে যাব, বাবান আবার উঠে গেছে, ওর খাবারটা করতে হবে। তো উঠেনি বলতে উঠবে, সেই জন্য তখন তো আবার ওর পেছনে থাকতে হবে। আর মাকে বললাম তুমি তাহলে মাছের ঝোলটা করো, আমি মাছ টাছগুলো ভেজে দিয়ে যাচ্ছি। মা বললো ঠিক আছে। আর এদিকে আমি কচুরমুখী আর আলু সিদ্ধ বসিয়েছিলাম। তো তারপরে এক এক করে এইগুলো সিদ্ধ হয়ে গেলে, মাছটা ভাজা হয়ে গেলে আমি চলে যাব। আর ওইদিকে বেগুন কাটা আছে, মাছটাও কিন্তু আমি টুকটাক দুটো করে কিন্তু সব মাছগুলো ভেজে নিয়েছিলাম, এই দেখো। আর এইদিকে কিন্তু তেলটা দিয়ে রেখেছি, এইদিকে কচুরমুখী আলু লাভিয়ে দিয়েছি। এবার মাকে বললাম তুমি মাছের ঝোলটা করে নাও। তো তখনও দেখি বাবা ওঠেনি, সেই কারণে আমি চলে গেছিলাম ঘরে। আর ঘরে গিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, নিয়ে ঘরটা একটু মুছে নিচ্ছিলাম। তো ওই পাশের ঘরগুলো আর ভিডিও করলাম না, যেহেতু বাবান ঘুমাচ্ছে, তো লাইট জ্বালালে না ও উঠে যাবে, সেই কারণে আর ওই ঘরগুলো ভিডিও করলাম না। তো যে সকল বন্ধুরা এখনও আমার সাথে আমার এই ভিডিওটাতে আছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার সবার কাছে অনুরোধ রইল। তো তারপর দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার ঘর মোছাটা প্রায় কমপ্লিট। আজকে শরীরটা না বেশ খারাপ, শরীরটা বেশ কদিন ধরে খুব খারাপ যাচ্ছে। হয়তো তোমরা আমার মুখ দেখে বুঝতে পারবে আমার শরীরটা খুব খারাপ। হাতেও একটু চোট মতো পেয়েছি, প্রচণ্ড ব্যথা। কিন্তু শরীর খারাপ থাকলে তো আর কাজ থেমে থাকবে না, কাজ আমাকে করতেই হবে। তো যাই হোক, দেখো আমি কিন্তু সব কাজ সময় মতো কিন্তু করে নিচ্ছিলাম। তারপরে এদিকে আমার ঘর মোছাটা প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে রান্নাঘরে গিয়ে দেখি
কি সব বোতলগুলো খালি, ঘরেও 2টো বোতল খালি ছিল, নিয়ে চলে এসেছিলাম, সেই বোতলে জলগুলোই ভরে দিচ্ছিলাম। তো তারপর দেখো জলগুলো কিন্তু আমার প্রায় ভরা কমপ্লিট। এবার বোতলগুলো তুলে রাখবো। আর এই সাইডের বোতল দুটো ঘরে, বোতলগুলো তুলে নিয়ে সোজা যাবো বাসন মাজতে। টুকটাক অনেকগুলো বাসন হয়েছে, বাবান ওঠার আগে বাসনগুলো মেজে নিই। তো দেখো কথা মতো কিন্তু আমি বাসন মাজতে চলে এসেছিলাম। তো বাসনগুলো আগে আমি মেজে নিচ্ছিলাম। অল্প দুটো করে মাজলে না কম হয়, একবারে অনেকগুলো বাসন মাজতে বসলে আমার খুব কষ্ট হয়, মাজায় না খুব যন্ত্রণা করে, জানি না কেন, কিন্তু আমার না খুব মাজা যন্ত্রণা করে। তো সেই জন্য আমি একটু অল্প অল্প থাকতে থাকতে সব কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। তো দেখো একটা করে কিন্তু সব বাসনগুলো আমার মাজা হয়ে গেছিলো। আর এইদিকে বাসনগুলো আমি সুন্দরভাবে ধুয়ে ঝুড়িতে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। বোতল দুটো ঘরে নিয়ে যাবো, ঘর মুছেছিলাম বলে আর ঘরে ঢুকিনি। আর এইদিকে দেখো আমার শাশুড়িমা কিন্তু মাছের ঝোল প্রায় কমপ্লিট। মাছের ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে তাই না বলো? আমার শ্বশুরমশাই রান্না করে বলে এই না যে আমার শাশুড়িমা রান্না পারে না, আমার শাশুড়িমাও কিন্তু বেশ ভালো রান্না পারে। তো যাই হোক দেখো মাছের ঝোল হয়ে গেছে। আর এইদিকে যেদিকে ইনি পাখাটা পাশেই রাখা ছিল, ওই পাখাটা নিয়েই খেলায় ব্যস্ত হয়ে গেছে। দেখো কেমন করে সুইচ চাপছে আর বন্ধ করছে। তো তারপর আমি জানলাটা খুলে দিচ্ছিলাম, আমি ডাকছি কিন্তু আমার ডাকে কে পাত্তা দেয়, ও ওর মতো খেলাই ব্যস্ত, শুয়ে পড়ে নিয়ে খেলাই ব্যস্ত। তো তারপরে ওকে স্নান টান করে খাইয়ে দিয়েছিলাম, অনেকটা বেলা হয়ে গেছিলো বলে আমি আর ভিডিও করতে পারিনি। তারপরে আমিও স্নান করে চলে এসেছিলাম, টুকটাক কাজ করে, বললাম না শরীরটা আজকে ভালো না, ওই জন্য আর বেশি কাজের দিকে যাইনি। মা বললো তুমি স্নান করে উঠে যাও, আমি এই দিকটা করে নিচ্ছি। তো গ্যাস ট্যাসগুলো মায় আজকে গ্যাসটা আমি মুছে দিয়েছিলাম, আর মা ওইদিকে উঠোন ঝাড়তে কড়াইটা মিলে স্নান করেছিল। তারপরে বোন এসেছিলো, দুপুরবেলা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর বোন বলতে ননদ। তারপর ও একটা আইসক্রিম এনেছিল আমুলের, সেই আইসক্রিমটা আনবক্সিং করা হচ্ছিলো। দেখো ও আইসক্রিমটা খুলছে আর এদিকে কেটে পিস পিস করে দেবে। মাঝে একদিন ওদের বাড়ি গেছিলাম, এই আইসক্রিমটা এনেছিল, খুব ভালো খেতে, জানো তো আমার কিন্তু খুব ভালো লাগে। এই বেশ কদিন ধরে খুব আইসক্রিম খেতে মন চাচ্ছিল। বলে না যেটা তুমি মন থেকে চাও সেটা সবসময় পেয়ে যাবা। তো ঠিক আমার পরিণতিটা ঠিক এরকম হয়েছে। আজকেই আমার মনে খুব একটু আইসক্রিম করছিল। তো সেই কারণেই দেখো আমার ননদ কিন্তু আইসক্রিম নিয়ে চলে এসেছে। তো তারপরে সবাই পিস পিস করে একটা করে দিচ্ছিল। আর আমার মামা তো চুপ করে বসে বসে দেখছে যে কখন পিসি পিস দেবে। তো ওকে তো আর বেশিটা দেওয়া যায় না, একটু অল্প করেই কিন্তু ওকে আমি আমার থেকে একটু দিয়েছিলাম। এটো করার আগে ওকে আগে একটু খাইয়ে নিয়ে তারপরে আমি খেয়েছিলাম। তারপর দেখো সবার জন্য পিস পিস করে কেটেছে। আর ও আবার বলছে তুমি আবার আমার ভিডিও করছো নাকি? আমি যে হ্যাঁ, তাই কী হয়েছে? তো যাই হোক এদিকে আমার শ্বশুরমশাই অলরেডি বাটি নিয়ে দাঁড়িয়ে পড়েছে যে আমারটা দেয় আগে। আর এদিকে আমার শ্বশুরমশাই অলরেডি বসে গেছে আইসক্রিম নিয়ে। আর এদিকে আমার আর শ্বশুরমশাইয়ের বাটিটা আর ননদের বাটি, 3টে বাটিই ছিল। আর এইটুকু ও ফ্রিজে রেখে দেবে, যেহেতু আমার হাজব্যান্ড এখন বাড়ি নেই, ও আসলে তারপরে খাবে। আর এই যে বাটিটা তুলছে, এই বাটিটা বড় মাদের দেওয়ার জন্য, বাটিটা দিচ্ছিল। আর মা সেটা দিয়ে আসতে যাবে। তো দেখো মা কিন্তু বাটিটা নিয়ে গেল আর সোজা একটু বড় মাদের দিয়ে আসতে গেছিলো। আজকে বড় ছোটো মানে কেউ বাড়ি নেই, সেই জন্য শুধু বড় মাকেই একটু দিয়ে আসলো। আর এই আইসক্রিমটা না খুব সুন্দর খেতে, আমুলের জিনিস তো খুব ভালো হয়। আর এছাড়াও আরও একটা যেগুলো হয় না বাটির আইসক্রিমগুলো খুব সুন্দর হয়, যেগুলো ফ্লেভার থাকে। এটা ভ্যানিলা ফ্লেভারের ছিল, আর এছাড়া যেটা থাকে চকলেটের সেটা একটু আলাদা। তো যাই হোক আমরা কিন্তু সবাই আইসক্রিমটা খুব মজা করে খেয়েছিলাম। তারপর ওর অফিসে চলে গেছিলো ওর কাজে, আর আমি আর বাবান একটু ঘুমিয়ে নিয়েছিলাম বলতে আমার তো আর ঘুম হয়নি। তখন প্রায় ঘড়ি কাটায় বাজে 4:30 না প্রায় 5টা। তো তখন বাবান ঘুমিয়ে পড়েছিল, আর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটুখানি জাস্ট শুয়ে নিয়েছিলাম, ঘুমাইনি, ফোন দেখছিলাম। আর তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে, এদিকে বড় মা এসেছিলো বাবা কেমন আছে শুনতে। তো তারপরে আমি এদিকে চা করছিলাম, বাসনগুলো এখন তোলা হয়নি। দেখো আজকে আমি বাবানকে নিয়েই চা করতে এসেছি। আজকে শ্বশুরমশাইয়ের কাছে দিইনি, যেহেতু ওনার শরীরটা ভালো না, উনি বেশিক্ষণ রাখতে পারবে না। তো তারপর দেখো দুধ জাল দিয়ে বসে দিয়েছি, চা বসিয়ে দিয়েছি। তারপরে এইদিকে দেখো আমার বাবান কিরম করে দেখছে, দেখো চাটাও করছে, আসলে ওরকমভাবে তো সবসময় দেখে না। যাই হোক তারপরে আমি টুকটাক কিছু বাসন ছিল সেই বাসনগুলো তুলে নিয়েছিলাম। তারপরে আমরা ঘরে গিয়ে সবাই চাটা খেয়ে নিয়েছিলাম। চাটা খেয়ে নিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করিনি। আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো একটা ভ্লগে। তো টাটা।